সরকার আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান অত্যন্ত মানবিক, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমি মনে করি যে শহীদদের প্রতি তার সম্মান যে অক্ষুণ্ণ থাকবে এবং সে যেভাবে শহীদদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের পরিবারের প্রতি দৃষ্টি দিয়েছেন, তাদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে, সামাজিকভাবে, চাকরি বাকরির ক্ষেত্রে, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার দায়ভার নিয়েছেন, শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। আমি মনে করি তারেক রহমানের নেতৃত্বে সরকার অবশ্যই শহীদদের খুঁজে তালিকা তৈরি করবেন, সঠিক তালিকা তৈরি করবেন, কেউ যেন বাদ না পড়ে, সেই সাথে কেউ যেন ভুয়া না হয়, সেই দুইটার দিকে খেয়াল করে সামনের দিকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং দেশটার সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু এই 2 বছরের মাথায় গিয়ে গতকাল জামাত শিবির বা এই যে এরা এনসিবি বা বিভিন্ন জায়গায় যে সমস্ত, একটা সরকার তো সময় দিতে 5 মাসে 6 মাস এখন পুরো নেই, পুরা হয় না, এই মুহূর্তে সব কিছু করাকে একবার সম্ভব। সরকার পদক্ষেপ নিয়েছে, বারবার বলছেন তারা যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে, প্রধানমন্ত্রী বলছেন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আমরা হানা ভোটের কার্যকরিতা খুব কার্যকরী করব বলে যাচ্ছে। সরকার শুরু করেছেন, সংবিধান আমরা সংস্কার বা সংশোধন করে যেটা যুবকীরা হয় সবই করব, তারপরেও দিনের ভেতরই করে ফেলতে হবে। এটা কি সম্ভব? আজকে গ্যাস সংকট দেখা যাচ্ছে, তেলের সংকট দেখা যাচ্ছে, ইরানে যুদ্ধ না লাগলে, ইরান আক্রান্ত না হলে তেলের সংকট হতো না। গ্যাস সংকট হওয়ার পেছনে বিগত সরকার তার ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য এলএনজির উপর বেশি গুরুত্ব দিয়েছিল। দেশের ভিতরে যে আমাদের গ্যাস আছে সেটা উত্তোলনের কোনো ব্যবস্থা করে নাই, যে কারণে আজকের সংকট দেখা দিচ্ছে। এটা তো সরকারের দায় না। হঠাৎ উদ্দেশ্যে এসেছি এবং ফাতেহা পাঠের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা জিয়ারত করেছি। আল্লাহ তাআলার কাছে সকল শহীদদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করেছি। দেশবাসী, আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারাও এই 24 জুলাই যোদ্ধা যারা এই দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করেন, এই আহ্বান আপনাদের উপরে রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, উপস্থিত আমাদের রায়েরবাজার এই মাদ্রাসার সম্মানিত পরিচালক সহ ছোট ছোট যে শিশু বাচ্চা যারা কোরআনের হাফেজ হতে যাচ্ছেন, তাদেরকে নিয়ে আমরা একটু পূর্বেই আমরা এখানে দোয়া করেছি জুলাই যোদ্ধাদের জন্য যারা শহীদ হয়েছেন। আজকে আমরা সেই দোয়া আল্লাহর কাছে করব, মহান আল্লাহ ওদেরকে আপনারা ক্ষমা করে দিবেন এবং আপনার সর্বোচ্চ মাকাম, আপনি বেহেশতে সর্বোচ্চ মাকাম দান করবেন। সেই সাথে এই জুলাইকে সফল করার জন্য দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম যারা করেছিলেন, সেই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন বাঁকে তাদেরও আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। জুলাইতে যারা আহত হয়েছেন এবং এই দীর্ঘ আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে মহান আল্লাহ পাকের কাছে আবার তাদের জন্য বেহেশতে সর্বোচ্চ মাকাম প্রার্থনা করে, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে সরকারকে আহ্বান জানাবো, তাদের পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন জনাব তারেক রহমান, আপনি এদেরকে খুঁজে বের করে তাদের তালিকা করে তাদের পাশে দাঁড়াবেন। এটাই হচ্ছে আমার আজকের দিনের প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم امتازوا اليوم أيها المجرمون ألم عاهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون
اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহুম্মা আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আসাতেজা ইকরাম, বন্ধু বান্ধব, যে যেখানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, সকলের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। মৌলা করিম, বিশেষ করে আজকের এই দিনে 2024 সালে আয় আল্লাহ জুলাই অভ্যুত্থানে যে সমস্ত বান্দাবান্দি শহীদ হয়েছিলেন তাদের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই বাংলাদেশ বানানোর জন্য মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছিলেন তাদের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মনীষীগণ বাংলাদেশের জন্য মেহনত করেছেন, জীবন দিয়েছেন, তাদের সকলের রুহের পরের হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, আয় আল্লাহ তার রুহের পরে এর হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, তার স্ত্রী বেগম খালেদা জিয়া, তার রুহের পরেও আপনি এর হাদিয়া পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আয় আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আরো এক ভাই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, আয় আল্লাহ তাকেও আপনি কবুল করে নেন। আল্লাহ, এই সমস্ত বান্দাদেরকে দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য মেহনত করার, খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে আপনার যে সকল বান্দাবান্দিরা শুয়ে আছেন সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সকল কবরবাসীকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সকল কবরবাসীকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা আমাদের সামনে শুয়ে আছেন, আয় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন। আয় আল্লাহ, এভাবে সারা দেশে যে যেখানে জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আয় আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ফরিয়াদগুলো আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়